আজ পহেলা অগ্রহায়ণ। গ্রাম বাংলায় এই মাসটি আমন ধান কাটার, নতুন ফসল ঘরে তোলার। এই দিনে ঘরে ঘরে শুরু হয় নতুন ধানের নবান্ন উৎসব। সর্বজনীন এই উৎসবে রেশ গ্রাম থেকে শহরের জীবনে দেখা দেয় ভিন্ন আবহে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন তামান্না জেনিফার। আমি স্বপ্ন বুনি আমন ধানের গানে। আমন ধান কাটার এই মাহেন্দ্রক্ষণে একদণ্ড অবসর নেই কৃষাণ কৃষাণীর। অগ্রহায়ণে কুয়াশায় মোড়া প্রকৃতিতে আদিগন্ত মাঠ জুড়ে সোনালী ধানের প্রাচুর্য। গ্রাম বাংলার উঠোন জুড়ে নতুন ধানের মৌ মৌ গন্ধ ভেসে বেড়ায় হেমন্তের বাতাসে। প্রাচীন বাংলায় নতুন বছর গণনা শুরু হতো অগ্রহায়ণ মাস থেকে। সেই সময়ে ধান বিক্রির টাকায় জমিদারের খাজনা পরিশোধ করে নায়র আনা হতো মেয়েকে। হেমন্তের ভোরে গাছিদের খেজুরের রস সংগ্রহ, নতুন ধানের পিঠা তৈরিতে ঢেঁকি ঘরের ব্যস্ততা আর বাহারি পিঠার স্বাদ নিতে অধীর অপেক্ষা গ্রামবাসীর। তবে অনেক সময় ধানের ফলন আশানুরূপ হয় না। কালের বিবর্তনে, প্রাকৃতিক বিপর্যয় আর অর্থনৈতিক সংকট ভাটা ফেলে নবান্ন উদযাপনে। কারণ অনেক ক্ষতি করে ফেলেছি, নাহলে অন্য দিক দা ইনশাল্লাহ ধান মোটামুটি ফলন ভালোই পাইছি। কিছু কৃষকে আমি সহযোগিতায় পাই নাই, তো ডিলারে গেলে ভালো ওষুধ আমি পাই নাই। পার বিঘাতে 12 থেকে 13 মণ ধান, আর এখানে বাজার মূল্য 1200 থেকে 1210-20 টাকা। আবহাওয়ার কারণে ধানের ফলন খুবই খারাপ, ধান কাটার কামালের দামও হবে না, এইরকম অবস্থা হয়েছে। 12 মাসে 13 পার্বণের এই রূপসী বাংলায় নবান্ন উৎসবকে ঘিরে সনাতন ধর্মে রয়েছে মাঙ্গলিক পূজার প্রচলন। নানা পণ্যের পসরা নিয়ে জমে ওঠা গ্রামীণ মেলা রূপ নেয় সর্বজনীন মিলন মেলায়। অসাম্প্রদায়িক এই উৎসবে বিভেদ ভুলে ধ্বনিত হয় মিলনের গান, অশুভকে দূর করে শুভর বার্তা। তামান্না জেনিফার, ATN বাংলা।